নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। চিকেনের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, কিন্তু আজকের আমি যেভাবে বানিয়ে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনারা এইভাবে না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একবার এই রেসিপিটা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হয় আর বানানো খুব সহজ। আর এইভাবে চিকেন রান্না করলে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটার সাথে একদম জমে যায়। তো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আর রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে। তার জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা কিন্তু খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেবো। এখানে মোট 1 কিলো পরিমাণে কিন্তু মাংস আছে। তো দেখুন মাংসটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর কালারটাও কত সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে। আর অনেক সময় মাংস খাওয়ার ফলে দেখবেন একটা গন্ধ বেরোয়, সেটা কিন্তু এভাবে ভেজে নিলে একদমই লাগে না। তো মাংসটাকে খুব ভালো মতন ভেজে নিয়েছি। এবার এটাকে সাইডে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু, আর এর মধ্যে নুন আর হলুদও কিন্তু দিয়ে দিয়েছি। তো আলুটা কিন্তু এখানে 3টে মতন আছে মিডিয়াম সাইজের আলু। এবার আলুটাকে খুব ভালো মতন ভেজে আমি সাইডে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে, আর 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো। এবার টমেটোটাকেও খুব ভালো মতন ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা। এবার এই তেলের মধ্যে আবারও এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে কিন্তু কষাতে কষাতে ভাজা ভাজা করতে করতে চিকেনটাও একদম সেদ্ধ হয়ে যাবে, আর এর মধ্যে কিন্তু একদম একটা দারুণ ফ্লেভার চলে আসে। তো এইভাবে কিন্তু চিকেনটা একবার অবশ্যই ট্রাই করতে পারো। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা। এবার দিয়ে আবারও প্রায় 1 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। গ্যাসটা একদম মিডিয়ামে দিয়ে রেখেছি, দিয়ে মাংসটাকে এবার খুব ভালো মতন করে কষিয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি 2টো, ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে প্রায় 1 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতেই কিন্তু মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর মাংস দিয়েও কিন্তু একটা কি সুন্দর দেখুন তেল ছেড়ে এসছে। মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি তত কিন্তু মাংসের টেস্ট ভালো হয়। তো অবশ্যই করে কিন্তু একটু বেশি পরিমাণ করে মাংসটাকে কষাতে হবে, আর দেখতে হবে যে কষাতে কষাতে যেন মাংসটা প্রায় 90% মতন সেদ্ধ হয়ে যায়। মাংসটা 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার 2 কাপ মতন জল কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এবার জলটাকে খুব ভালো মতন করে ফুটিয়ে নেবো, আর ওপর দিয়ে গরম মশলা